তো ক্লাস 10 ত্ৰিকোণমিতিৰ 8.1 লেসনৰ 1 নম্বৰ অংকটো কৰিম। কুৱেশ্যনটো হ'ল এনেকুৱা যে ত্ৰিভুজ এ বি সি ত্ৰিভুজৰ বি কোণ সমকোণ আৰু এ বি বাহু হ'ল 24 সেন্টিমিটার আৰু বিসি বাহুৰ দৈৰ্ঘ্য 7 সেন্টিমিটার হলে তলত দিয়াবোৰ ওলাব লাগে। তলত দিয়াবোৰ উলিওৱা। 1 নম্বৰ হ'ল sin a cos a, ঠিক আছে, sin a, cos a। আৰু 2 নম্বৰ হ'ল sin c, cos c। গতিকে এই দুটা বস্তু আমি একেবাৰে ইজি ভাবে ওলাম। যে কোৱেশ্যনখিনি লিখা হ'ল, এতিয়া আমি সলিউশনখিনি কৰিম। সলিউশন সলভ কৰিম এতিয়া। তাৰ আগতে আমি ত্ৰিভুজটো আঁকি লম। ত্রিভুজটো আঁকিলো। বি কোণটো দিয়া আছে সমকোণ এ, এইখিনি হল এ বি বাহুৰ দৈৰ্ঘ্য দিয়া আছে 24 সেন্টিমিটার আৰু বিসি বাহুৰ দৈৰ্ঘ্য দিয়া আছে 7 সেন্টিমিটার। গতিকে এতিয়া আমি কি লিখিম যে দিয়া আছে কোশ্চেন মতে এ বি বাহুৰ দৈৰ্ঘ্য 24 সেন্টিমিটার আৰু বিসি বাহুৰ দৈৰ্ঘ্য 7 সেন্টিমিটার। তাৰপিছত আমি এতিয়া ইয়াৰ পৰা এসি দৈৰ্ঘ্যটো উলিয়াম আৰু এংগল বি টো দিয়া আছে 90 ডিগ্ৰী, মানে সমকোণ মানে 90 ডিগ্ৰী। এইখিনি হল। এতিয়া আমি এসি বাহুৰ দৈৰ্ঘ্য উলিয়াম। গতিকে এসি মানে এই ত্ৰিভুজটোৰ এসি হল কৰ্ণ আৰু বিসি হল লম্ব আৰু এ বি হল ভূমি। গতিকে এসি ইকুৱেল টু ভূমি স্কোয়ার, এসি স্কোয়ার মানে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এতে মানখিনি বহাই দিম। গতিকে এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বির মান 24 স্কোয়ার প্লাস বিসির মান 7 স্কোয়ার। গতিকে এ সি ইকুয়াল টু এ সি স্কোয়ার 24 এটো হব 576 প্লাস 49। এ সি স্কোয়ার ইকুয়াল টু 625। ঠিক আছে, এ সি স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার, এটো বর্গমূল 625 এর বর্গমূল 25, তার মানে 25 into 25 ইকুয়াল টু 625। গতিকে স্কোয়ার দুটা আমি উলাই দিম এতিয়া যে এসি ইকুয়াল টু 25, তার মানে এটু আৰু এটু ক্যান্সেল কৰি দি এসি হৈ গল। গতিকে এসিৰ মানটো আমাৰ কিমান আহিল 25 সেন্টিমিটার ওলালো। এইখিনি লিখিলো।
ওপৰখিনি হৈছে এতিয়া নাম্বাৰ 1 কি আছে sin a sin a sin a ইকুৱেল টু আমি কি পাইছিলো লক লক মানে লম্ব বাই কৰ্ণ লক এই কথাখিনি মনত ৰাখিবা লক sin মানে লক তেন্তে এই কোণটো ধৰিলে ab টো হৈ যাব ভূমি এই কোণটো ধৰিলে ab হ'ব ভূমি আৰু bc হ'ব লম্ব গতিকে লক লম্ব কোণটো bc এই ত্ৰিভুজটোৰ এই কোণটো ধৰিলে sin a মানে এই কোণটো গতিকে লক মানে লম্ব বাই কৰ্ণ গতিকে bc বাই ac এতিয়া মানটো বহাই দিয়া bc ৰ মান কিমান আছে 7 বাই ac ৰ মান 25 এটো হৈ গল এতিয়া cos a মানে কি আছিল লক হক মানে এটো হক এটুত কি বুঝাইছে ভূমি বাই কৰ্ণ গতিকে cos a মানে এই কোণটো ধৰিলে ab ভূমি আৰু bc লম্ব গতিকে এই ক্ষেত্ৰত কি হ'ব ভক মানে ভূমি মানে ab বাই ac হল কৰ্ণ ac ইকুৱেল টু ab ৰ মান হল 24 আৰু ac ৰ মান হল 25 এইখিনি হল এতিয়া আহিব 2 নম্বৰ এতিয়া 2 নম্বৰত কি আছিল যে sin c মানে এইটো কোণ ধৰিলে তোমাৰ bc হৈ যাব ভূমি আৰু ab হৈ যাব লম্ব গতিকে যদি bc ভূমি বুলি ধৰিলো তেন্তে কি হ'ব লক তাৰ মানে ab বাই ab হল লম্ব আৰু ac হল কৰ্ণ গতিকে ab ৰ মান হল 24 বাই ac ৰ মান 25 হল তাৰ পিছত কি আছে cos c ইকুৱেল টু cos মানে ভক ভূমি বাই কৰ্ণ তাৰ মানে ভূমি কোণটো বুজাইছে ইয়া bc গতিকে bc হল ভূমি আৰু কৰ্ণটো হল ac ইকুৱেল টু bc ৰ মান হল 7 বাই ac 25 গতিকে এইখিনি ক্লিয়াৰ নে একেবাৰে ইজি অংক ইয়াৰ পিছত তোমাৰ sin a cos a sin c cos c সেম প্ৰসেসত যদি তোমাক দিয়া হয় cot a লিখি আছো কোশ্চেনটো সেম থাকিব এতিয়া যদি cot a বুলি কয় cot a টো ওলাব লাগিলে কি হ'ব লভ তাৰ মানে লম্ব বাই ভূমি এটো a বুলি আছে গতিকে এই কোণটো ধৰিলে ভূমি হৈ যাব ab গতিকে লম্ব হ'ব bc গতিকে কি আছে bc হল ভূমি লম্ব আৰু ab হল ভূমি ইয়াতে কি হৈ যাব bc হল 7 বাই 24 গতিকে cot a 24 এনেকে সেম প্ৰসেসত গুটেইখিনি অংক হৈ যাব গতিকে নেক্সট ভিডিও চাবলৈ হলে মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰক যাতে প্ৰথম ভিডিওটো নোটিফিকেশন আপোনাৰ তাত যায়